বন্ধুরা, এই গল্পটা তাদের জন্য যারা রাতের আঁধারে একা হাঁটতে ভয় পায়। এই গল্পটা তাদের জন্য যারা জানে সব গাছ সত্যি গাছ নয়। এই গল্প আদার গল্প ইউটিউব আর ফেসবুক পেজ থেকে শোনা। তোমাদের ভালোবাসায় আমরা উঠে আসছি ভয়াবহ সব কাহিনী নিয়ে। তোমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা আমাদের পাঠাও, আমরা বানাবো গল্প। এবার শুনো আজকের গল্প। রাত প্রায় 1টা। আমি বাইক চালিয়ে ফিরছিলাম এক পুরনো ফাঁকা রোড দিয়ে। চারপাশে অন্ধকার আর নিস্তব্ধতা। হেডলাইট ছাড়া কিছুই দেখা যায় না। দূরে কোথাও একটা কুকুর ডাকছে। হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে একটা বিশাল গাছ। না, সাধারণ গাছ নয় এটা। এই গাছের ডালগুলো অদ্ভুতভাবে নড়ছে। বাতাস নেই, কিন্তু গাছ নড়ছে। এমন নড়ছে যেন গাছটা আমায় ডাকছে। আমি বাইক থামালাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তখনই শুনতে পেলাম এক ফিসফিসে গলা, ফিরে যা, তুই ফিরে যা। পেছনে তাকালাম, কেউ নেই। আবার সামনে তাকাতেই বুকটা কেঁপে উঠল। গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা সাদা কাপড় পরা মেয়ে, কিন্তু তার মুখ নেই। আমি ভয় পেয়ে বাইক স্টার্ট দিতে গেলাম। হঠাৎ গাছের ডাল এমনভাবে নাড়ল যেন সেটা আমাকে ধরে ফেলতে চায়। বাইক বারবার স্টার্ট নিচ্ছে না। তখনই গাছের দিক থেকে এক মোটা গলা ভেসে এলো, এই জায়গাটা আমার, তোকে যেতে দেব না। মাটি ফেটে বের হচ্ছে মানুষের মতো হাত, তারা আমাকে টানতে চায়। আমি প্রাণপণে বাইক স্টার্ট করে পালালাম। পিছন ফিরে তাকাইনি। বাড়ি এসে জ্বর। ঘুমের মাঝে আজও সেই আওয়াজ শুনি, তুই এখন আমার, তোকে আমি ছাড়ব না। গল্পের শেষাংশ। আজও মাঝরাতে আমি জানালার দিকে তাকিয়ে দেখি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেই গাছটা, আর তার ডাল থেকে ঝুলে আছে একটা মুখ, আমারই মুখ। এই ছিল আজকের ভয়ানক গল্প। ওই গাছটা নড়ছে কেন? ভয় পেয়েছ? তাহলে আদার গল্প ইউটিউব আর ফেসবুক পেজে ফলো করো। আর তোমারও যদি এরকম অভিজ্ঞতা থেকে থাকে আমাদের ইনবক্সে পাঠাও। আমরা শুনবো, বানাবো, ছড়িয়ে দেব সবার মাঝে।